তো আমার বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারো। তো আমি দেখো একটা জিনিস ভাবছিলাম যে অক্ষয় কুমার করোনাকালের পর থেকে তার যদি মুভির লিস্ট আমি দেখি বা তার মুভির বাজেট যদি দেখি, তাহলে দেখা যায় যে ভাই করোনাকালের পর থেকে OMG 2 ছাড়া কোনো মুভি তার কিন্তু ভাই সুপার ডুপার হিট তো দূরের কথা, কোনো মুভি হিটই হয়নি। কিন্তু তারপরেও ভাই ডিরেক্টর প্রডিউসাররা অক্ষয় কুমারকে নিয়ে মুভি করার জন্য পুরো একদম পাগল হয়ে যায়। কেন রে ভাই, কেন? তারা কি গাঁজা খেয়ে ঘুমায় ভাই? না না, আমাকে তোমরা বলো, তারা কি গাঁজা খেয়ে ঘুমায় ভাই? যে লোকটা বই তৈরি করছে, যে বই ভাই কালেকশনই করতে পারছে না, তারপরেও তাকে নিয়ে মুভি করার জন্য সবাই কেন উঠে পড়ে লেগেছে? তারা কি মানে তাদের বুদ্ধি কি হাঁটুতে? তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? আমিও তাই ভাবতাম। তারপর আমি একটু রিসার্চ করে দেখলাম করোনাকালের পর থেকে এখনও পর্যন্ত প্রায় প্রায় 2500 কোটি টাকার মুভি তিনি তৈরি করেছেন অক্ষয় কুমার, এবং কালেকশন করেছে প্রায় 1500 কোটি টাকার। তাহলে এখন কথা হচ্ছে এই 1000 কোটি টাকা যে লস, এই 1000 কোটি টাকা কী হলো বন্ধুরা? তারপরেও এখানে বই করার জন্য এত লাভালাভি কেন অক্ষয় কুমারকে নিয়ে? তার একটাই কারণ, অক্ষয় কুমার হচ্ছে খেলাড়ি কুমার। এরপরে একটু আমি চলে আসি। দেখো বন্ধুরা, এই যে কথাটা বললাম না 1500 কোটি টাকা কালেকশন, এটা কিন্তু অডিয়েন্স কত টাকা দিয়েছে, কত টাকা দিয়ে অক্ষয় কুমারের মুভি দেখেছে সেইটার কথা বললাম। এর বাইরে কিন্তু আরও কালেকশন হয়। তারপরে আছে সময়। তোমরা সকলেই জানো অক্ষয় কুমার পারলে তো 20 দিনে একটা বই কিন্তু ভাই করে দেয়, তাও যেখানে সে 28 দিন টাইম নেয় বই করতে, আর বেশি বেশি 45 দিন টাইম নেয়। তো একটা সময় কিন্তু ডিরেক্টর এবং প্রডিউসার ভাই বেঁচে যায়। আর সবথেকে বড় কথা তার কালেকশন। আমি একটু কালেকশনের দিকে আসি। তার 2500 কোটি টাকা আরও কালেকশন। দেখো, মুভির কপিরাইট বিক্রি করে, তারপর সং আছে, তারপর অনলাইন প্ল্যাটফর্ম আছে। এবং আমি যদি একটা সত্যি কথা বলি, এই যে 2500 কোটি টাকা যে করোনাকালের পর থেকে ভাই খরচা হয়েছে তার পিছনে, ডিরেক্টর বা প্রডিউসাররা যে খরচা করেছে, এর জন্য তিনি প্রায় 3700 কোটি টাকা কিন্তু প্রডিউসারদের তুলে দিয়েছে। ভাবতে পারছো? 3700 কোটি টাকা। 2500 কোটি টাকা যেরকম খরচা করেছে, 3700 কোটি টাকা তুলে দিয়েছে ভাই। অথচ কিন্তু মুভিগুলো কিন্তু ফলো হয়েছে, কারণ অডিয়েন্স সেভাবে দেখতে যায়নি, অডিয়েন্স সেভাবে টাকা পে করেনি। তাহলে 3700 কোটি টাকা কোত্থেকে এলো? ওই যে আগেই বললাম, মুভির একটি কপিরাইট বিক্রি করা, সং বিক্রি করা, তারপরে তোমার যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে বিক্রি করা। এইভাবে কিন্তু ভাই তিনি কিন্তু ভাই কালেকশন করে দেয় ভাই, টাকাটা কিন্তু ভাই মানে লাভ হয়ে যায়। এরপরে কথা হচ্ছে তার এইগুলো লাভ হয়ে কারণ কি? তার থেকে মুভি নেওয়ার এত কারণ কি? এত মাথা ব্যথা কেন? ওই যে বললাম সময়। সে যদি চাইতো 20 দিনে একটা মুভি করে দিতে পারে, ঠিক আছে? তো 20 দিনে যদি কখনো একটা মুভি হয়ে যায়, তখন ভাই সময় টুমায় সব কিছু বেঁচে যায়। 20 দিনে তার মানে বছরে সে কতগুলো মুভি করতে হবে বলুন তো? তা সব মুভি মোটামুটি একটা যদি কালেকশন দেয়, ধরো একটা মুভির বাজেট একশো কোটি টাকা অক্ষয় কুমারের, সে মোটামুটি একটা কালেকশন দিয়ে মোটামুটি ধরো 120-120 কোটি টাকা কালেকশন দিল, এবং বছরে সে 5-6টা মুভি করলো, 500 কোটি টাকা তো এমনি চলে আসলো। তো এইভাবে কিন্তু অক্ষয় কুমারকে সবাই মুভিতে নেয়, কারণ সে সকলেই জানে যে এনার মুভি হয়তো বেশি টাকা কালেকশন করতে পারবে না, কিন্তু ভাই যদি ফলোও হয়, যদি এইট একশো 100 কোটি টাকার বাজেট 80 কোটি টাকা ধরো কালেকশন হলো, সেই মুভিটাও কিন্তু বা হিট হয়ে যাবে। কেন হিট হবে? কারণ মুভির ওই যে সং বিক্রি, কপিরাইট বিক্রি, তারপর তোমার OTT প্ল্যাটফর্ম, এভাবে দেখবে 120 কোটি 130 কোটি কিন্তু কালেকশন হয়ে যায়। তো এরকম যদি 6-7টা মুভি তিনি তৈরি করে বছরে, তাহলে 600 কোটি টাকা তো এমনি কালেকশন হয়ে গেল বন্ধুরা। 600 কোটি টাকা তো এমনি কালেকশন হয়ে যাচ্ছে, তাতে সব মুভি সুপার ডুপার হিট হয়ে গেল। তো সময়ও বাঁচলো, টাকাও কালেকশন বেশি হয়ে গেল। সব কিছুর দিক থেকে দেখতে গেলে ভাই মুভিটা ফলো হয় না, অডিয়েন্স হয়তো ঠিক যায় না, কিন্তু মুভিটা কিন্তু লাভ হয়ে যায়। তাই তো বলি ভাই, যারা ডিরেক্টর যারা প্রডিউসার তারা আমাদের মতন, তাদের বুদ্ধি হাঁটুতে নেই বন্ধুরা। আমরা হয়তো ভাবি যে অক্ষয় কুমারের মুভি এত ফলো করছে, তারপরে তাকে কেন নেয়? কিন্তু তারা তো জানে যে অক্ষয় কুমারকে নিয়ে মুভি করতে সব থেকে বেশি লাভ। কারণ বছরে যে 7টা-8টা মুভি দেয়, 7টা-8টা মুভি ভাই টোটাল কালেকশন যা হয়, মুভির বাজেট উঠে যায় বন্ধুরা, বাজেট উঠে যায়। তার জন্য কিন্তু অক্ষয় কুমারকে নেওয়া হয় মুভিতে, এবং তার সঙ্গে মুভি করার জন্য সবাই উকিয়ে থাকে। কেন? সবথেকে বড় কথা সময়ের মর্যাদা, সময়ের দাম একমাত্র অক্ষয় কুমারই বোঝে। তাই যে সময়ের দাম বোঝে সে তাকে নিয়ে চলার জন্য সবাই কিন্তু তৈরি বন্ধুরা, এটাই আমি বলতে চাইছি। তাই কিন্তু অক্ষয় কুমারকে নিয়ে সবাই মুভি তৈরি করে। তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আমিও নিজে অবাক যে এত মুভি ফলো করার পর তাকে নেয় কেন। যখন দেখলাম 2500 কোটি টাকা তার পিছনে খরচা করা হয়েছে এবং কালেকশন এনে দিয়েছে 3700 কোটি টাকা, অথচ মুভিগুলো সব ফ্লপ।
তারা 80% 70% কালেকশন করতে পেরেছে। তারপরে মুভিগুলো এত টাকা কালেকশন কী করে করে দিল? আর কিছু ব্যাপার আছে তো নিশ্চয়ই। তখন আমি আরও সার্চ করলাম, তখন দেখলাম ভাই হ্যাঁ, মুভির কপিরাইট, তারপরে সং, অনলাইন প্ল্যাটফর্ম, এইভাবে তার মুভি কিন্তু ভাই সুপার ডুপার হিট হয়ে যায় এবং তাকে নিয়ে মুভি তৈরি করার জন্য সবাই উকিয়ে থাকে। এবং সবথেকে বড় কথা, সে আবার ফিরে আসবে, সেটা হচ্ছে হেরাফেরি 3 যখন আসবে, তো তোমার টেনশন নেবে না, ঠিক আছে? সে ফিরে আসছে। অবশ্যই এই কারণেই তাকে কিন্তু মুভি তৈরি করতে নেয়। তারা গাঁজা খেয়ে ঘুমায় না ভাই, আমাদের আমরা গাঁজা খেয়ে ঘুমাই না, যারা বলছে আর কি গাঁজা খেয়ে ঘুমায়, তো তারা গাঁজা খেয়ে ঘুমায় না, তারা বুদ্ধি আছে মাথায়, ঠিক আছে? বুদ্ধি নেই কাজ করে তারা। তোমাদের মতন বুদ্ধি না, আমার মতন বুদ্ধি না তাদের। তো রাখছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।